আসসালামু আলাইকুম। লাস্ট দুইটা পার্টে আমরা ম্যাস্টার্ড পার্ট তো আজকে আমরা পড়ব পেট্রাস পার্ট। হ্যাঁ, তো পেট্রাস পার্টে প্রথমে জানতে হবে যে এখানে পার্টস কি কি আছে। পেট্রাস পার্টে যেহেতু এটা দেখতে পাচ্ছ তিন কোণা, তাই না? সবসময় মনে রাখবে যে এটা হচ্ছে দুইটা জিনিস, একটা অ্যাপেক্স থাকবে আর একটা বেস থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাপেক্স আর বেস তো পড়লা, এখন দেখবো যে এটার কি কি সারফেস আর কি কি বর্ডার আছে। তো এটা তিনটা সারফেস, একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এই যে সামনের দিকে যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। পিছনের দিকে যেটা হবে সেটা হবে আমাদের পোস্টেরিয়র সারফেস। তো এটা যদি সামনে হয়, এটা যদি পিছনে হয়, এটা কি হবে? এটা নিচে না, তাহলে এটাকে আমরা বলতেছি ইনফেরিয়র সারফেস। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস, এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস, আর এই হচ্ছে আমাদের ইনফেরিয়র সারফেস। দেখতে পাচ্ছ কি ভিডিওটা ঠিক মতো? একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, যদি কোনো সমস্যা হয় তাও জানাবা, ঠিক আছে? এখন এইটাকে আমরা সারফেস বলতেছি, যখনই সারফেস বলবা তখন কিন্তু এভাবে দেখাতে হবে। হ্যাঁ, অর্থাৎ একসাথে এই যে দুইটা বা তিনটা আঙ্গুল দিয়ে দেখাবা, এটা হচ্ছে সারফেস। আর যখনই বর্ডার দেখাবা তখন এক আঙ্গুল দিয়ে দেখাবা যে এটা হচ্ছে বর্ডার। তাহলে বর্ডারটা চিন্তা করো, সারফেসটা কিন্তু সামনের দিকে ছিল, তাই বলতেছিলাম অ্যান্টিরিয়র সারফেস, কিন্তু বর্ডার কি সামনের দিকে? না, বর্ডারটা কিন্তু উপরের দিকে। তাহলে এটা কি বলতে? হ্যাঁ, সুপেরিয়র সারফেসের নিচের দিকে দেখো এই জায়গাটায় ভালো করে, এটা কি হবে? এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। কেন পোস্টেরিয়র সারফেস? কারণ একদম কিন্তু এটা আমাদের এই যে পিছনের দিকে গেছে, তাই না? এই জন্য হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর আরেকটা হচ্ছে আমাদের নিচের দিকে যে মানে পোস্টেরিয়র বর্ডার হবে। আর আরেকটা যে বর্ডার, সেটা একদম নিচের দিকে যাবে, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়ার বর্ডার। তাহলে আমরা এখানে তিনটা বর্ডার পাবো, একটা হচ্ছে সুপেরিয়র বর্ডার, একটা হচ্ছে আমাদের ইনফেরিয়ার বর্ডার, একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের সারফেস আর বর্ডার। ভিডিওটা ক্লিয়ার নাকি অবশ্যই জানাবা, যদি কোনো সমস্যা হয় তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, এখন আমরা পড়বো কন্টেন্টের মধ্যে কী আছে। তো পেট্রাস পার্টে কন্টেন্টে তোমাদের তিনটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ইনার ইয়ার বা ইন্টারনাল ইয়ার। এখানে কি কি থাকে মনে আছে? আমরা কিন্তু ইয়ারের মডেল থেকে পড়ছিলাম যে ওখানে ককলিয়া থাকে আর সেমিসার্কুলার ক্যানেল থাকে। এখন আসো মিডল ইয়ারে কি কি বোনস আছে, এটাও কিন্তু আমরা পড়ছিলাম যে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, তাই না? তো এটাকে আমরা মাইশা দিয়ে মনে রাখি, এম ফর ম্যালিয়াস, ই ফর ইনকাস, আর সাথে হচ্ছে স্টেপিস। তাছাড়াও এখানে দুইটা মাসেল আছে। আচ্ছা, আর এখানে আমরা কি পড়ছিলাম মনে আছে? ম্যাস্টয়েড পার্টে আমরা পড়ছিলাম না, এখানে কিছু এয়ার সেল থাকে, এগুলোকে আমরা বলছিলাম ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। আচ্ছা, এবার আসো এই যে আমাদের পেট্রাস পার্টে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা ফুটা দেখতে পাচ্ছ কি? এই ফুটাটা কিন্তু এই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে, আবার এই পাশ দিয়েও কিন্তু দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ ফুটার কিন্তু দুইটা ওপেনিং থাকবে, একটা এখানে একটা এখানে। তো এই যে ফুটাটা, যে এই যে আমাদের ফোরামেনটা, এটাকে আমরা বলতেছি ক্যারোটিড ক্যানেল। তো এই ক্যারোটিড ক্যানেলের কন্টেন্ট কি বা এটার ভিতর দিয়ে কি যায়? এটার ভিতর দিয়ে যায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টেম্পোরালের জন্য। হ্যাঁ, অর্থাৎ ধরে এমন টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, এখন আসো আমরা দেখবো যে এই যে আমাদের পেট্রাস পার্টে যে অ্যান্টেরিয়র সারফেসটা, অর্থাৎ এই যে এই অ্যান্টেরিয়র সারফেসটা ও কী করে? ও হচ্ছে আমাদের কার সাথে যায়? একদম ফ্লোর অফ দ্য মিডল ক্রেনিয়াল ফসার সাথে। ঠিক আছে? অর্থাৎ ভালো করে দেখো, এই যে পেট্রাস পার্টটা কিন্তু এখান থেকে এসে নেমে একদম এখানে এসে পড়তেছে। তাহলে একদম এখানে কোথায়? আমরা বেজ অফ দ্য স্কালে কিন্তু পড়ছিলাম, মনে আছে? যে সামনের দিকে ছিল যেটা আমাদের অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, মিডল ক্রেনিয়াল ফসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। তাহলে এই যে অ্যান্টেরিয়র সারফেসটা ও কার সাথে কন্ট্রিবিউশন করে? ও হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসার সাথে কন্ট্রিবিউশন করে। এখান থেকে এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আসো আমাদের এখানে কিছু ট্রাইজেমিনাল ইমপ্রেশন দেখা যায় এই যে আমাদের পেট্রাস পার্টে। হ্যাঁ, তো এই ট্রাইজেমিনাল ইমপ্রেশনের মধ্যে কী থাকে? ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকে। চাইলে পড়তে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট না। এবার আসো এখানে দুইটা না ছোটো ছোটো, মানে একদম ফোরামেনের মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট পিচ্ছি। সবগুলো বোনসে থাকে না, তোমাদের মনে থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই জায়গাটায় দেখা যায়। হ্যাঁ, কলেজে বোনসে একদম এই জায়গাটায় আছে। তো এগুলোকে আমরা বলতেছি টেগমেন্ট টিম্পানি। আচ্ছা, তাছাড়াও এখানে টেগমেন্ট টিম্পানি এখানে কি থাকতে পারে? এখানে থাকতে পারে হাইটাস ফর গ্রেটাস পেট্রোসাল নার্ভ, একটা হচ্ছে হাইটাস ফর লেজার পেট্রোসাল নার্ভ। আচ্ছা, এরপর আমরা দেখবো এই যে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস, যে এখানে কী কী স্ট্রাকচার বা কী কী ওপেনিং এখান দিয়ে আসে। হ্যাঁ, তো ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাসে ওপেনিংগুলো অবশ্যই লাগবে। এটা কিন্তু একদম মুখস্থ বলতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস। তো এটা ধরে বলবা। জাস্ট এভাবে মনে রাখো যে ফেশিয়াল নার্ভ থাকবে এখানে। এখন ফেশিয়াল নার্ভে কিন্তু দুইটা পার্ট, একটা মোটর পার্ট, একটা সেন্সরি পার্ট। তো দুইটা পার্টই এখানে আসবে। তাহলে বলতে পারো যে মোটর রুট অফ ফেশিয়াল নার্ভ অ্যান্ড সেন্সরি রুট অফ ফেশিয়াল নার্ভ। আচ্ছা, বললাম ফেশিয়াল নার্ভ। আচ্ছা, এরপরে তোমরা বলবা এখান দিয়ে একটা মানে আর্টারি আর ভেইন যায়। সেই আর্টারি আর ভেইনটা কি? ল্যাবিরিন্থ মনে রাখবা, মনে রেখে বলবা ল্যাবিরিন্থ আর্টারি অ্যান্ড ল্যাবিরিন্থ ভেইন। আচ্ছা, তাহলে আমরা নার্ভ পড়লাম আর ভেইন আর্টারি পড়লাম। এখন আরেকটা কি পড়বো? আরেকটা নার্ভ আছে, সেটা হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। যেহেতু এটা কানের, তাহলে কিন্তু অবশ্যই ভেস্টিবুলো ককলিয়ার আসবে, তাই না? ভেস্টিবুলো ককলিয়ার নার্ভটা কিন্তু আমাদের কানের এখানে থাকে, ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাসে ওপেনিং। তাহলে আসো ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাসে ওপেনিংয়ে কি বললাম? প্রথমে বলছি ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভটার কি থাকে? দুইটা পার্ট, একটা মোটর রুট, একটা সেন্সরি রুট। এরপর আসলে ল্যাবিরিন্থ আর্টারি, ল্যাবিরিন্থ ভেইন থাকে। তাছাড়া এখানে কি থাকবে? ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। আচ্ছা,
তো মোটামুটি এগুলো আমরা পড়লাম। এখন আসবো এই যে আমাদের ক্যারোটিড ক্যানেলটা আমরা পড়লাম। এখন আসবো এখানে জুগুলার ফসা। জুগুলার ফসা কিন্তু বোনসের মধ্যে দেখা যাচ্ছে না, হ্যাঁ ঠিক মতো জুগুলার ফসাটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এই ফসাটা যখন কিনা আমাদের মানে আর্টিকুলেট করবে আমাদের স্কাল বোনসের সাথে, তখন কিন্তু আমাদের এই জুগুলার ফসাটা দেখা যাবে। তো এখান থেকে জিজ্ঞাসা করো যে জুগুলার ফসার মধ্যে কী থাকে, তাহলে এখানে হচ্ছে বাল্ব থাকে। বাল্বটা কি? সুপিরিয়র জুগুলার বাল্ব, নামের সাথে মিল রেখে এখানে থাকবে সুপিরিয়র জুগুলার বাল্ব। ওকে, আচ্ছা। তাছাড়াও এখানে থাকবে আরেকটা জিনিস না, আমি মাস্টার্ড পার্টে কিন্তু বলার সময় একটু ভুলে গেছিলাম, যে এই যে মাস্টার্ড পার্টটা দেখো যেখানে এসে শেষ হয়েছে, এখানে কিন্তু একটা গ্রুভের মতো আছে, তাই না? একটু এটা হচ্ছে ভিডিওটা একটু জুম করে নিই, দেখো এই যে এখানে একটা গ্রুভের মতো দেখা যাচ্ছে। এই যে ধরো এটা মাস্টার্ড পার্ট, তো এখানে এসে শেষ হয়েছে, তো এই যে গ্রুভের মতো যেটা, এটাকে আমরা বলতেছি মাস্টার্ড নচ। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের মাস্টার্ড নচ। এটা পরেই দেখো এখান থেকে আরেকটা গ্রুভের মতো আছে, এই যে এই ছোট্ট এই জায়গাটা, এটাকে আমরা বলবো অক্সিপিটাল গ্রুভ। তাহলে এটা হচ্ছে আমাদের মাস্টার্ড গ্রুভ আর এটা হচ্ছে অক্সিপিটাল গ্রুভ। তাহলে এই যে মাস্টার্ড যেই নচটা, এখানে আমাদের কি থাকবে, এটা হচ্ছে আমাদের মাস্টার্ড প্রসেস থাকবে। আর অক্সিপিটাল গ্রুভ দিয়ে কি যায়, এই যে গ্রুভটা, যে এটাকে পরের গ্রুভটা, হ্যাঁ প্রথমটা কিন্তু মাস্টার্ড নচ আর পরেরটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল গ্রুভ দিয়ে কি যায়, অক্সিপিটাল আর্টারি যায়। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছিলাম পার্ট 2-তে, এটা এখন একটু জেনে রাখো। মাস্টার্ড প্রসেসের এখানে এই জিনিসগুলো থাকে। তাছাড়া কিন্তু বলছিলাম যে মাস্টার্ড প্রসেসের মাসেল অ্যাটাচমেন্ট কী কী, তিনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো আমরা এখান থেকে আর পড়বো আমাদের এই যে সুপিরিয়র বর্ডারটা, এখান থেকে একটু মনে রাখতে পারো যে এখানে গ্রুভ, এই যে সুপিরিয়র যে বর্ডারটা, এখানে একটা গ্রুভ আছে। তো এই গ্রুভটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র পেট্রোসাল সাইনাসের জন্য। তাছাড়া এখান থেকে মনে রাখতে পারো যে এই যে আমাদের জুগুলার ফোরামেন যেটা আছে, হ্যাঁ যেটা কথা বললাম যে জুগুলার ফোরামেন, ওখান দিয়ে কী কী স্ট্রাকচার পাস হয়। তো জুগুলার ফোরামেন দিয়ে হচ্ছে মনে রাখবা 9, 10, 11 নাম্বার নার্ভ পাস হয়। 9, 10, 11 কোনটা, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস আর এক্সেসরি, একদম সিরিয়াল ওয়াইজ বলবা। তারপরে বলবা যে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস যায়, আরেকটা হচ্ছে সিগময়েড সাইনাস যায়। তো এটা মোটামুটি বললাম জুগুলার ফোরামেন। তো পেট্রাস পার্ট এতটুকুই ছিল, আশা করি বুঝতে পেরেছো। আবারও বলি, পেট্রাস পার্টটা কিন্তু বোনসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তাই এটা কিন্তু খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এটা কিন্তু ধরো মানে একদম ধরবেই ধরবে এমন একটা পার্ট। তো আশা করি ভিডিও বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে। আল্লাহ হাফিজ।